অবরুদ্ধ দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়ক ভিরিঙ্গি ডিভিসি মোড় থেকে শুরু করে বেশ কিছু পয়েন্টে সারি সারি দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক। কেউ এসেছেন গুজরাট তো কেউ দিল্লি থেকে, এমনকি বাংলাদেশ যাওয়ার পণ্যবাহী ট্রাকও দাঁড়িয়ে জাতীয় সড়কের ওপর। শনিবার রাত থেকে গাড়ি আটকানো শুরু হয়েছে, রবিবার সকালেও দেখা গেল একই ছবি। চরম ভোগান্তিতে পণ্যবাহী গাড়ির চালকদের। জল নেই, খাবার নেই, শৌচালয়েও যেতে পারছেন না তারা। এই হাঁসফাঁস করা গরমে এখন গাড়ির ভেতরেই বসে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা এই পণ্যবাহী গাড়ির চালকরা। যদিও আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে এই পণ্যবাহী গাড়ির চালকদের হাতে জলের বোতল, কিছু শুকনো খাবার তুলে দেওয়া হয়, কিন্তু তা যথেষ্ট নয় বলেই অভিযোগ পণ্যবাহী গাড়ির চালকদের। আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক থেকে দুর্গাপুরে ১৯ নম্বর যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের বিভিন্ন পয়েন্টে যে সমস্ত পণ্যবাহী গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, সেগুলো তাদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হলো, যাতে করে তারা খেতে খাওয়া এবং পানীয় জল তাদের হাতে তুলে দেওয়া হলো, যাতে করে তাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু ১৯ নম্বর জাতীয় সড়কে কিন্তু দীর্ঘ লাইন, সারি সারি ট্রাক, কেউ আসছে গুজরাট থেকে, কেউ আসছে দিল্লি, আবার কেউ বা যাবে বাংলাদেশ, এবং তারা চরম ভোগান্তিতে পড়েছে। কাহা পর যায়েঙ্গে? इधर जाऊंगा अपने वर्तमान कितना देर से खड़ा है? रात से खड़ा हूँ 10 बजे से। रात से 10 बजे से कितना ट्रैफिक हो रही है? ट्रैफिक बहुत है, परेशान करना है और क्या है। कोई एक काना बाहर की गाड़ियाँ हैं, अपने बंगाल साइड की हैं, वो सारी निकल रही हैं। ओवरलोड गाड़ियाँ वो सारी निकल रही हैं। जो बाहर की गाड़ियाँ हैं उनको परेशान करना है। रात से ड्राइवर सब भूखा बैठा हुआ है सारा, लेकिन किसी को कोई मतलब नहीं है। बस ये है कि यहाँ परेशान करना है और कुछ नहीं है। অন্য কোনো রাজ্যে নো এন্ট্রি নেই, বাংলায় ঢোকা মাত্রই এই সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেই অভিযোগ ট্রাক চালকদের। दिल्ली से। दिल्ली से? हाँ। कहाँ पर जाएंगे? हम जाएंगे बांग्लादेश। बांग्लादेश? हाँ। तो नो एंट्री क्या किया? दिल्ली से कोई नो एंट्री मिला है क्या? कहीं नहीं, सिर्फ बंगाल में ही मिलता है। कितना तकलीफ हो रही है? बहुत तकलीफ है। यहाँ के प्रशासन में पूरा तकलीफ हम लोग को देते हैं, सारा डॉक्यूमेंट रहते बारे में भी। 9 बजे से कितना दिक्कत हो रहा है? बहुत दिक्कत हो रहा है, बंगाल में बहुत दिक्कत हो रहा है। उतना यूपी और बिहार में नहीं हुआ। इतना झमेला है? बहुत झमेला, सबसे झमेला ज्यादा बंगाल में। अच्छा, किस लिए खड़ा कर दिया? यहाँ नोटिस लगा दिया। क्यों? बोला मुहर्रम है, कोई पूजा रहेगा। यहाँ बंगाल में हमेशा नोटिस रहता है, हमेशा हाईवे बंद होता है। পরিস্থিতির দিকে নজর রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফেও এই নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জানান আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশের এসিপি রাজকুমার মালাকার। ন্যাশনাল হাইওয়ের সব জায়গায় কিন্তু সার্ভিস রোড নেই। এই ব্যাপারটা নিয়ে আমাদের যারা হায়ারার্কি আছেন তারাও ভীষণভাবে চিন্তিত। যারা ন্যাশনাল হাইওয়ে অথরিটির যারা হায়ারার্কি আছেন তাদের সাথে আমাদের হায়ারার্কিতে যারা আছেন তারা নিয়মিত যোগাযোগে আছেন। সার্ভিস রোড যেখানে যেখানে নেই সেই সার্ভিস রোডগুলোকে করার ব্যাপারে, এবং অন্যান্য যে রাস্তাগুলো অত্যন্ত জরুরি যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকছে, ধরুন ইতিমধ্যেই অভিযোগ এসছে যে IOCL এর কিছু গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকছে। আমাদের যারা কনসার্ন ওসিরা আছে তারা তাদের সাথে IOCL এর সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে সেই রাস্তার ওপর আননেসেসারিলি যাতে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে এবং সেই ব্যবস্থা করছেন। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য হয়তো সাময়িকভাবে জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল, তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে দাবি তৃণমূল নেতৃত্বের। যেমন আমাদের এখানে মহরম হয়, তেমনি আজকে মহরম হচ্ছে, তার জন্য হয়তো কোথাও টেম্পোরারি ট্রাফিক তারা নিজেরা বন্দোবস্ত করার জন্য হয়তো কিছু রেখেছে, আটকে আবার খুলে দেবে। ঘটনায় তৃণমূল সরকারকে করা সমালোচনা বিজেপি কংগ্রেসের। কলকাতায় গাড়ি ঢুকতে হবে না, হাওড়ার গাড়ি ঢুকতে হবে না, এই মহরম আছে। ভাবুন, এর নাম হচ্ছে এগিয়ে বাংলা। বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী একটা সম্প্রদায়ে খুশি করার জন্য যা যা খুশি করছে তাই করে যাচ্ছেন। ড্রাইভাররা বলছে খাবো কোথায়? খাবার নেই, জল নেই, হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে। পুজো পার্বণ কোনো মন্ত্রী বিধায়ক এলে কলকাতার বুকে কোনো প্রোগ্রাম হলেও দেখবেন ন্যাশনাল হাইওয়ে এরা সবসময় অবরুদ্ধ করে রাখে, কারণ পুলিশের তোলা তুলতে সুবিধা। জিটি রোডে বা ন্যাশনাল হাইওয়ে যদি গাড়ি দাঁড়িয়ে থাকে তাহলে ওইখান থেকে ট্রাফিক পুলিশ এবং পুলিশের তোলা তুলতে সুবিধা। মমতা ব্যানার্জি তার ভাইপো তারাও যদি দেখবেন কোথাও যায় বা কোথাও মিটিং করতে গেলে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ। আমরা এর তীব্র বিরোধিতা করছি। পণ্যবাহী গাড়ি রয়েছে, সেই গাড়ির চালক যারা রয়েছেন এখানে বসে দীর্ঘ সময় ধরে গতকাল রাত থেকে তারা কবে ছাড় পাবেন, কবে মুক্তি পাবেন এই যন্ত্রণা থেকে, সেটা কিন্তু তারা বুঝে উঠতে পারছেন না। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।